সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। আমি সামিনা আলম, দ্য আগা খান একাডেমির সপ্তম শ্রেণীতে অধ্যয়ন মেধা একজন শিক্ষার্থী এবং সামিনা আলম কনস্ট্রাকশনের প্রতিষ্ঠাতার জ্যেষ্ঠ কন্যা। আসলে সামিনা আলম কনস্ট্রাকশন 2013 সালে একটি একক মালিকানা ব্যবসা হিসেবে শুরু করলেও পরবর্তীতে এটি একটি বড় একটা সুন্দর একটা কিছু রূপান্তরিত হচ্ছে। যদিও এটি একটি ছোট উদ্যোগ থেকে শুরু হয়েছে, আজকে আমরা এখানে এসেছি একটি বড় কিছুতে এবং সত্যি কথা বলতে সামিনা আলম কনস্ট্রাকশনকে আমি ছোটবেলা থেকে দেখছি। এটার একদম কিভাবে A to Z গড়ে উঠেছে এটা আমি আমার নিজের চোখে দেখেছি, এটা সম্পর্কে বলতেও পারবো। আমার বাবা সবসময় বলতেন, তুমি যদি কখনো যে কোনো জিনিসে যদি সাকসেস অর্জন করতে চাও, তোমাকে আমাদের ট্রায়াঙ্গেল অফ সাকসেসটা ফলো করতে হবে। এই ট্রায়াঙ্গেল অফ সাকসেসে 3টা জিনিস রয়েছে: অনেস্টি, কমিটমেন্ট এবং প্রপার ওয়ার্ক এন্ড প্রপার টাইম। এই 3টার কম্বিনেশন যে কোনো কাজে যদি আমরা ব্যবহার করি তাহলে সেটা আমাদের সাকসেস আসবে, এবং এটি আমি প্রমাণ দিয়ে বলতে পারি। গত বছর আমি আমার বাবার এই সূত্র আমার নিজের জীবনে অ্যাপ্লাই করেছিলাম। আমি যখন গত বছর পড়াশোনা করতাম আমার ফাইনাল এক্সামের জন্য, আমি আমার বাবা যে বলেছিল নিজের কমিটমেন্ট, অনেস্টি এবং প্রপার ওয়ার্কের প্রপার টাইম, নিজের দায়িত্বগুলিকে ভালোভাবে দিতে, এটা ফলো করার পর আমার রেজাল্ট আগের থেকে অনেক ভালো এসেছে। সুতরাং এটা যে শুধু ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু নয়, এটা আমি আমার ছাত্র জীবনেও ফিল করতে পেরেছি, এবং যার ফলে আমার রেজাল্ট আগের থেকে অনেক ভালো হয়েছে এবং আমার পুরো রিকোয়ারমেন্টে প্রথম স্থান অধিকার করেছে। এছাড়াও আমার যদিও ভালো একটা কোম্পানিটা করেছিল, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের গ্রাহকদের প্রতি, যারা আমাদেরকে 2013 সাল থেকে আমাদের উপর আস্থা করেছেন, আমাদের উপর ভরসা করে তাদের সবটুকু দিয়ে আমাদেরকে সাপোর্ট করেছেন। আমি আরও থ্যাঙ্কফুল আমাদের ল্যান্ডওনারদের কাছে, যারা তাদের সব সাপোর্ট আমাদেরকে দেখিয়েছে। হয়তো যারা এত সাপোর্ট যদি না দেখাতো আমরা যেখানে আসতাম, কিন্তু তারা দেখিয়েছে এবং তার জন্য আমি আপনাদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। এছাড়াও সামিনা আলম কনস্ট্রাকশনের রয়েছে একটি পরিশ্রমিক টিম, যার প্রত্যেকটি মেম্বার এক একজনের থেকে এক একজন স্মার্ট। তারা এমনভাবে চ্যালেঞ্জকে ফেস করে যেন এটা কখনোই ছিল না। অন্যান্য মানুষের মতো তারা কিন্তু চ্যালেঞ্জকে ভয় পায় না এবং তারা সেটাকে ফেস করে সাহসের সাথে। আমি এটি যখন ছোট ছিলাম আমি নিজের চোখে দেখেছি। আমাদের কোম্পানিতে একটা অবজেক্ট ছিল, তো তারা সেটা একটা সমস্যা ফেস করছিল, কিন্তু তারা এটা ভয় পেয়ে হটে যায়নি। তারা দিন রাত এক করে ডেডিকেশন দিয়ে তার পিছনে লেগেছিল, যার ফলে এটা আমাদের সময়ের আগে হয়ে যায় এবং গ্রাহকদের মুখে যে হাসি ছিল তা আজও আমার মনে গেঁথে আছে। আমার মাঝে মাঝে মনে হয় আমি কেন নাসিরুদ্দিন ফৌজার মতো হতে পারি, কেন তার মতো গল্প করতে পারি না, কেন আমি আমার বাবার মতো হতে পারি না, কেন আমি তার মতো চিন্তা করতে পারি না। আমরা শুধু কি সামিনা আলম কনস্ট্রাকশন শুধু নিজের চিন্তা করে বা নিজের প্রফিট নিয়ে চিন্তা করে তা কিন্তু নয়। আমরা আমাদের কমিউনিটি নিয়েও চিন্তা করছি, কীভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, কীভাবে মানুষকে সাহায্য করা যায় তা নিয়েও আমরা ভাবি, এবং এই জন্য আমাদের একটি ফাউন্ডেশনও আছে। আমার বাবা সবসময় বলতেন, তুমি যেটা করবে তুমি সেটাতে সেরা হবে। তুমি যদি, আমার দাদা নাকি আমার বাবাকে বলছে, তুমি যদি রিক্সাও চালাও তুমি তার মধ্যে সেরা হবে। তোমাকে সব কিছুতেই সবচেয়ে সেরা হতে হবে এবং তুমি এমনভাবে কাজ করবে যাতে তুমি তাদের মধ্যে সেরাদের মধ্যে সেরা হতে পারো, এবং এটা আমরা আমার জীবনের সর্বোচ্চ অ্যাপ্লাই করার চেষ্টা করি। আমার বাবা মা দুজনেই খুবই আমাদেরকে ছোটবেলা থেকে এটা শিক্ষা দিত যে সুশিক্ষা কিন্তু তোমার ডিগ্রি আছে বা তুমি PhD করছো তা কিন্তু না। সুশিক্ষা হচ্ছে যার মানবিক গুণাবলী আছে, যে মানুষের পাশে দাঁড়াতে পারে, সে মানুষের কষ্ট বুঝতে পারে। আপনারা আমার বোনের জন্য অনেক দোয়া করবেন। আশা করি আমার মানুষের দিকে আমার সাথে আজকে পর্যন্ত থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, এত দূরে আসার জন্য। আশা করছি আপনারা পরবর্তীতে এরকম সাপোর্ট আমাদেরকে দেখিয়ে যাবেন, এবং হয়তো ভবিষ্যতে আজকে আমরা যেমন 12 বছর পূর্তি সেলিব্রেট করছি, ভবিষ্যতে হয়তো আমরা 100 বছর পূর্তি সেলিব্রেট করবো।